আসসালামু আলাইকুম ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কোনো একদিন সাহেব ভাইয়ের সাথে দেখা করতে যাব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ দেখা করতে যাব একদিন। তো আজকে আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, অনেকদিন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা হয় না। তো এখন থেকে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 15 মাস বয়সী দুধাল গরুকে কী খাবার খাওয়া উচিত যেন গরু বড় হয় এবং দ্রুত স্বাস্থ্যবান হয় এবং ভবিষ্যতে বেশি বেশি দুধ দেয়। এই বয়সে গরু সাধারণত বাচ্চা দেওয়ার আগের সময় পার করতেছে, তাই তাকে পুষ্টিকর খাবার দিতে হবে যেন দুধ দেওয়ার সময় গরুর শরীর দুর্বল হয়ে না যায়। গরুকে প্রতিদিন 30 থেকে 35 কেজি সবুজ ঘাস খাওয়ানো উচিত। যদি আপনাদের খড় থাকে, ভুসি থাকে, খোল মিক্স করে খাওয়াতে পারেন। গরুর সামনে পরিষ্কার পানি এবং লবণ মিক্স করে রাখতে পারেন। প্রতি সপ্তাহে গরুকে বি কমপ্লেক্স বা ক্যালসিয়াম সিরাপ খাওয়াতে পারেন। এতে গরুর হাড় মজবুত ও ক্ষুধা বাড়ে। গরুর বাড়তি কিছু টিপস: গরুর ঘর শুকনো এবং পরিষ্কার রাখুন। গরমে ফ্যান বা ছায়া দিন। প্রতি 3 মাস পর পর গরুর কৃমির ট্যাবলেট খাওয়ান। গরু অসুস্থ দেখলে নিজের পরামর্শে এবং ডাক্তারের পরামর্শে চিকিৎসা করুন। তো দেখতেই পাচ্ছেন আমি যেতেছি এখন ঘাস কাটার উদ্দেশ্যে। দেখেন ঘাস কত বড় বড়। এই ঘাস কিভাবে বপন করতে হয় আমার ভিডিও আছে ইউটিউবে, তো সবাই দেখে ঘাস বপন করতে হয় সব ভিডিওতে দেওয়া আছে। সবাই এই ঘাস পরিপক্ক হতে গেলে প্রায় 2 মাস সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন এখনো ছোট ছোট রয়ে গেছে। এই ঘাস বড় হতে হতে প্রায় 2 মাস সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন ঘাস কত বড় বড় হয়ে গেছে। তো এখন আমি ঘাস কাটার উদ্দেশ্যে রওনা হইতেছি। এখন যে ঘাস কাটবো আমি। তো এখান থেকে আমার বাসা দেখাই যায়। তো বর্ষার জন্য আমি যখন ঘাস বপন করেছি, তো তখন এখান দিয়ে পানি আসছিল না, এখন পানিতে ভরে গেছে। আমার ঘাস কাটা শেষ হয়ে গেছে, তো এখন আনতেছি আমি ঘাস। তো আমার ভ্যান ট্যান কোনো কিছুই নাই, দেয় আমি সাইকেল ব্যবহার করি। এখান থেকে ওখানে যাতায়াত একটু কষ্ট হয়। তো আমার বেশি গরু না, আমার একটা গরু, তো তাই কষ্ট করতেছি। ইনশাল্লাহ একটা গরু দিয়ে ইনশাল্লাহ বড় কিছু করার চেষ্টা আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাল্লাহ এটা থেকে আমি বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। আপনারা বুঝেন ভাই যে একটা গরুর জন্য তো যেমন তেমন কষ্ট করা যায়। আসলে ভাই একটা গরুর জন্যও মোটামুটি ভালো কষ্ট পরিশ্রম করতে হয় ভাই। 2টা গরুতে এত পরিশ্রম করতে হয় না, তো একটা গরুতে আরো বেশি পরিশ্রম করতে হয়, যার কারণে অনেক পরিশ্রম করতে হয় একটা গরুর জন্য। 2টা কিনলে তো এত ঝামেলায় পড়তাম না। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় ইনশাল্লাহ কোনোদিন 2টা গরু হবে, তখন আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে কত সুবিধা। আমার সাইকেলের প্রায় বাধা শেষ হয়ে গেছে, তো একটু পরে আমি রওনা হব বাসার উদ্দেশ্যে। ভাই আমার ভিডিওতে সবাই সাপোর্ট করবেন যেন আমি বড় কিছু করতে পারি। কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য ভাই, সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি বড় পর্যায়ে যেতে পারি ইনশাল্লাহ। সবাই আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ সাইকেল বাঁধা শেষ, তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো দেখতেই পাচ্ছেন আমার সাইকেল বাঁধা প্রায় শেষ। এখন সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন বাসার ওইদিকে প্রায় এসে গেছি। তো যে দেখতে পাচ্ছেন আসলে ঘাটটা চলে গেছে দেখে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন বাসায় প্রায় এসে গেছি, এখন বোঝাটা নামাবো। দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে একটা কথাই ভাই বলে রাখি, যে যা মনে হয় তাই বলুক ভাই, ওটা আমাদের দেখার বিষয় না ভাই। কষ্ট করলে ভাই কেষ্ট মিলে, এটা তো জানেনি। ইনশাল্লাহ কোনোদিন সফল হবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আশা রাখি। তো সফল হয়ে দেখাবো ইনশাল্লাহ। ভালো কিছু করতে গেলেই মানুষ সমালোচনা করবে ভাই, ওটা আমার দেখার বিষয় না। আসলে ভাই সমালোচনা মানুষ করুক, ওটা আমার গায়ে বাজে না। তো দেখতেই পাচ্ছেন বাসার উদ্দেশ্যে চলে আসি। তো ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন যেন আমি ভালো পর্যায়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের